আমি আপনাদের সঙ্গে মজাদার এবং সুস্বাদু নুডলস রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কোকোদা নুডলস নিয়ে নিয়েছি আর কড়াইতে জল দিয়ে দিয়েছি। কড়াইতে জল গরম হতে হতে আমি ডিমটা রেডি করে নিয়েছি লবণ দিয়ে। জল হয়ে গেছে, এখন আমি নুডলসটা দিয়ে দিব। নুডলসটা আমি 2 থেকে 3 মিনিট সেদ্ধ করব। এখন দিয়ে দিচ্ছি লবণ, 2 চামচ তেল, নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এরপর ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন হাতে হালকা করে তেল নিয়ে নুডলসের গায়ে মেখে নিয়েছি, যাতে নুডলসটা একটার সঙ্গে একটা লেগে না যায়। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর আগে থেকে রেডি করা ডিমটা দিয়ে দিচ্ছি। এতে ভালো করে ভেজে নেব, টুকরো টুকরো সাইজ করে কেটে নেব। আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আবার কড়াইতে তেল দিয়ে দিব। আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম এবং গাজরও দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে নেড়ে নেব। লবণ দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ওই তেলে পেঁয়াজ কুচি ও মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর নুডলসের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আমি নুডলস রান্না করার সময় এই সময় মশলাটা দিয়ে থাকি। পেস্টটা নেড়ে নিচ্ছি। পেস্টটা ভাজা হতে আমি একটা সস বানিয়ে নিয়েছি। এখানে টমেটো সস নিয়েছি প্রাণের, আর সয়া সস নিয়ে দুটো মিক্সার করে একটা সস বানিয়ে নিলাম। সসটা রেডি। এদিকে আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। চলুন এখন নুডলসটা দিয়ে দিই। নুডলসটা দিয়ে দিয়েছি, নুডলসটা এখন ভালোভাবে নেড়ে নেব। এবার টমেটো সসটা দিয়ে দেবো, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর আলু গাজরের যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ডিম দিয়ে দেব যেটা আমি ভেজে রেখেছিলাম। এগুলো ভালো করে নেড়ে নেব। হয়ে গেছে মজাদার এবং সুস্বাদু নুডলস রেসিপি।